একটা কথা আছে, উঠলো বাই তো কটক যাই, তো কটক তো যাইনি, এসেছি দীঘাতে। আর এই সময় দীঘার সমুদ্রে কত মানুষজন নেমেছে। এই হচ্ছে দীঘাতে লাক্সারিয়াস রুম। আর কাঁকড়ার সাইজটা দেখুন। ও এইবারে বিক্রি হচ্ছে মাছ ভাজা। গুড মর্নিং ফ্রম দীঘা। আমরা বাঙালিরা অনেকেই কিন্তু দীঘাতে বারবার ধরে ঘুরতে আসি। এবার দীঘা তো দু প্রকার, একটা হচ্ছে ওল্ড দীঘা আর একটা হচ্ছে নিউ দীঘা। আজকের ওল্ড দীঘায় আছি, আর ওল্ড দীঘাতে একটা লাক্সারি হোটেলের কিন্তু সন্ধান দেব। তো এই হচ্ছে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সি টাচ। এবার হোটেলের লোকেশনটা দেখাই। এই হচ্ছে দীঘার রোড। কলকাতা থেকে যারা বাসে করে আসবেন, সেই বাস ওল্ড দীঘার ওইখানটায় একটা অটো স্ট্যান্ড আছে, বা ওখানে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানটায় দাঁড় করাবে। ওখান থেকে একটু পিছনে সরে আসলে দেখতে পাবেন এই হচ্ছে আমাদের হোটেল। তো আরও একটা লোকেশন দেখাই, এটা হচ্ছে ওল্ড দীঘার কালী মন্দিরের ঠিক পাশেই আছে হোটেলটা। এবার তো আমি বাসের জায়গাটা দেখালাম, এবার যারা ট্রেনে করে আসবেন তারাই হোটেলে কিভাবে আসবেন। স্টেশন থেকে একটা টোটো বুক করে নেবেন, বুক করে চলে আসবেন এই হোটেলে। এছাড়া শেয়ারেরও কিন্তু গাড়ির ব্যবস্থা আছে। এই হচ্ছে আমাদের হোটেল সি টাচ, আর সামনেই আছে রিসেপশন এরিয়া। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে সমস্ত কিছু ফর্মালিটিস কিন্তু কমপ্লিট হয়। আর সামনেই আছে লিফটের ব্যবস্থা। এই হচ্ছে আমাদের হোটেলের সাথেই আছে লিফট, এছাড়া সিঁড়িও আছে। আর আমাদের রুম আছে সেকেন্ড ফ্লোরে। তো রুমে চেকিং করে নিয়েছি, আমরা আছি সেকেন্ড ফ্লোরে। আর এই হচ্ছে আমাদের হোটেলের লবি। এবার আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, 204 নম্বর রুম। আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। ভেতরটা কিন্তু খুব সুন্দর। এখানে দুজন, বাচ্চা নিয়ে 3 জন হয়ে যাবে। তোয়ালে দেওয়া আছে, এটা কমফর্টার আছে এইখানটায়। আর ফ্যান চলছে, এই পারে এসি আছে, যেহেতু এটা এসি রুম। এই পারে আছে টিভি, ওই পারে আছে কাভার। আর যারা রুমের মধ্যে চা খাবেন তাদের জন্য কিন্তু এইখানে কেটেল আছে, তার সাথেই আছে চা বানানোর সাজ সরঞ্জাম। আর এটা কি, এটা হচ্ছে জল রাখার জায়গা। আর এখানে টেবিল আছে, অ্যাস্ট্রে দিয়েছে, গ্লাস কাপ আছে, টিস্যু আছে, এখানেও কাপ আছে। আর এইখানে আছে ইন্টারকামের ব্যবস্থা। আর ইন্টারকামে 9 প্রেস করলে রিসেপশন, আর 8 প্রেস করলে রেস্টুরেন্ট। এছাড়া তো হেল্পলাইন নাম্বার আছে এই হোটেলে। আর এইখানে চেয়ার আছে, আমরা ব্যাগপত্র রেখেছি। এখানে ফোন চার্জ দেওয়ার জন্য সকেট আছে। এখানে আয়না, ড্রেসিং টেবিলটা আছে। আর আমরা এই যে রুমে আছি, এই রুমের সাথেই আছে অ্যাটাচ ব্যালকনি। এটা কিন্তু পুরো ফ্রন্ট ব্যালকনি। এই হচ্ছে ফ্রন্ট ব্যালকনি, মানে লোকেশনের দিক থেকে খুব ভালো। কিন্তু যারা বাসে করে আসবেন, এই যেরকম একটা বাস আসছে, ওই বাসে করে সামনে ওখানে ড্রপ করিয়ে দেবে। আর ঠিক রাস্তাটা পেরোলেই হচ্ছে আমাদের হোটেল। দারুণ লোকেশন। আর তো এই রাস্তা টপকালেই সামনেই আছে সি বিচ। এই রুম, তার পাশেই আছে বাথরুম। এবার বাথরুমটা দেখাই। বাথরুমটা ছোটোর ওপরে বাথরুম, ওপরে আছে ইনস্ট্যান্ট হিটার। যারা শীতকালে আসবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট। সামনে আছে আয়না, বেসিন, এখানে আছে ডাস্টবিন, আর এই পারে আছে ওয়াল মাউন্টেড কোমর। বাহ, বেশ ভালো। এবার আমরা তো ছিলাম সেকেন্ড ফ্লোরে, এখন চলে আসলাম 4th ফ্লোরে। আমরা 3 জন এসেছি, 3 জনের জন্য কিন্তু এইরকম রুম দিয়েছে, 2 জনের ওইটা, আবার 1 জনের এইটা। তো এই রুমটা দেখায়, যেটা 4th ফ্লোরে আছে। তো এই হচ্ছে রুম, 407 নম্বর রুম। আর এই হচ্ছে রুমের ভিতরটা। এখানেও 2 থেকে 3 জন হয়ে যাবে। এইখানে তোয়ালে দিয়েছে, চার্জিং সকেট আছে, এই পারে আছে ইন্টারকামের ব্যবস্থা। আর এখানে আছে আয়না, আর সামনে আছে চেয়ার, এই পারে টেবিল আছে। আমাদের রুমের মতোই কতকটা, কিন্তু একটু সাইজে ছোট। এইখানে আছে টিভি, এই পারে আমাদের রুমের মধ্যে সেমই দিয়েছে, জলের জায়গা দিয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে, চায়ের সামগ্রী আছে, ডাস্টবিন আছে, এখানে আছে কাভার। আর এটাও কিন্তু এসি রুম, এসি চলছে। আর এই হোটেলের প্রত্যেকটা রুমে কিন্তু ব্যালকনিওয়ালার রুম। এই হচ্ছে ব্যালকনি, ভিউটা দেখাই ব্যালকনি থেকে কি ভিউ লাগছে। এটা কিন্তু ছোট্ট ব্যালকনি। আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ দেখতে পাওয়া যায় রাস্তার, আর এইখান থেকে রাস্তার ভিতরের ভিউটা কিন্তু দেখতে পাওয়া যায়। পরপর কিন্তু সব হোটেল আছে। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ওপরে গিজার আছে, শাওয়ার এরিয়া, এখানে আছে ওয়েস্টার্ন কোমোড, এই পারে আছে বেসিন আর আয়না। এই হোটেলের প্রত্যেকটা রুমেই কিন্তু এসি ফ্যাসিলিটিস আছে। এইরকম কিন্তু সিঙ্গেল বেড, যেখানে 3 জন হয়ে যাবে। আর প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে।
তো সময় এখন ঘড়িতে দুপুর 3:30, বসে গেছি লাঞ্চ টেবিলে। লাঞ্চে কিন্তু অনেক কিছুই আছে, প্রথমে এক এক করে আইটেমগুলো দেখাই। তো এইটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালির মধ্যে আছে ভাত, পাঁপড় ভাজা, এখানে চিপস আছে, লেবু আছে, এটা হচ্ছে পটলের একটা সবজি, ডাল, আলু পোস্ত, তার সাথেই আছে চাটনি আর রসগোল্লা। এখানে রয়েছে সর্ষে পমফ্রেট, তার সাথেই আছে চিংড়ির মালাইকারি, এইখানে আছে ক্র্যাব মশলা, এইখানে দেওয়া আছে ডাল, আর এইখানেই আছে আলু পোস্ত। তো এটা হচ্ছে আমাদের হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট। আমরা হোটেলে স্টে করছি বলে রেস্টুরেন্টেই খাচ্ছি, আর বাইরের খাবার কিন্তু হোটেলের মধ্যে অ্যালাউ নেই। এবার যারা এই হোটেলে থাকছেন না তারাও কিন্তু এই হোটেলে খেতে পারেন। আমরা এটা থালি নিয়েছি, বাকি যেসব আইটেমগুলো আছে এইগুলো কিন্তু আলা কার্টে অর্ডার দেওয়া। এই হচ্ছে এইখানকার মেনু কার্ড। তো আমরা রেস্টুরেন্টে খাচ্ছি, এছাড়া কিন্তু রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে। খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম। আমাদের ভিডিও শ্যুট করতে করতে না খাবার দাবার ঠান্ডাই হয়ে যায়। বাড়িতে থাকলেই গরম খাবার দাবার হয়, আর হোটেলে ভিডিও করার জন্য বা রিভিউ দেওয়ার জন্য কিন্তু খাবার ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আলু পোস্ত আর ডালটা নিয়েছি, টেস্ট করে বলছি কীরকম। খুব ভালো হয়েছে। তো এবার পালা হচ্ছে এই কাঁকড়ার। একটা জিনিস দেখাই, এনারা কিন্তু কতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আর এখানে 2 পিস কাঁকড়া আছে, আমি 1 পিস নিয়ে নিচ্ছি। আর কাঁকড়ার সাইজটা দেখুন, ও কি দারুণ দেখতে লাগছে। একটু মশলাটা টেস্ট করে বলছি। দীঘায় ঘুরতে আসবো আর কাঁকড়া খাবো না, এটা কি হতে পারে? সি বিচে গেলে তো মনে হয় এই চিংড়ি কাঁকড়া খাওয়াটা মাস্ট। দারুণ হয়েছে কাঁকড়াটা। যারা আসছেন না অবশ্যই কাঁকড়াটা ট্রাই করবেন। তো কাঁকড়াতে মশলাটা ট্রাই করলাম, কাঁকড়ার ভেতরে মাংসটা ট্রাই করি। এটা একটা ঠ্যাং খুলে নিয়েছে, এরকম কাঁকড়ার মাংস, তার সাথেই ভাত। এসাদের ভাগ হবে না। এই চিংড়ির সাইজটা কিন্তু বেশ বড়। চিংড়ির মালাইকারি একটু গ্রেভি নিই। এইরকম চিংড়ি না দীঘার মোহনায় রেখেছি, বিক্রি হচ্ছে। এই বন্ধ কর দাদা। হ্যাঁ, অনেক কষ্ট করে কিন্তু চিংড়ির খোলাটা ছাড়িয়েছি, একটু মাংস বের করেছি, ভাত আর মালাইকারি। চিংড়ির মালাইকারিটা দারুণ হয়েছে। কাঁকড়া চিংড়ির জন্য কিন্তু এই হোটেলে আসতেই হবে। যদি হোটেলে স্টেও না করেন তবুও কিন্তু খেতে আসবেন একটা দিন। খাবার দাবারের দাম কিন্তু সত্যি কথা বলছি একটু বেশি, যেরকম বেশি সেরকম কিন্তু টেস্ট। তো সব কটা খাবার দাবারই ট্রাই করলাম, মাছটা কেন বাকি যাবে। তো এই হচ্ছে আমাদের সর্ষে পাবদা। সাইজগুলো কি বড় বড় সাইজ। পাবদা না, পমফ্রেট। ও পমফ্রেট, মানে এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়ার নামও ভুলে যাচ্ছি। তোর কেমন লাগলো পমফ্রেট? দুর্দান্ত দুর্দান্ত, মানে মাছটা খুব ফ্রেশ ছিল সবচেয়ে বড় কথা। হ্যাঁ, প্রত্যেকটাই প্রত্যেকটা দারুণ হয়েছে, পুরো সর্ষের ঝাঁঝটা আসছে। মানে আমরা খাবার দাবার যা খাচ্ছি উঠে সি বিচে যেতে পারবো একদমই। আমার তো মনে হচ্ছে না, একটা দারুণ ঘুম দিতে হবে, হ্যাঁ তাহলে তো হজম হবে পুরো হালকা। একটা কথা আছে, উঠলো বাই তো কটক যাই। তো কটক তো যাইনি, এসেছি দীঘাতে। আর এই সময় দীঘায় সমুদ্রে কত মানুষজন নেমেছেন, মানে বলতে গেলে দীঘা বাঙালির কাছে কিন্তু একঘেয়েমি হয়ে যায় না। যতবারই মানুষ দীঘা আসে ততবার কিন্তু দীঘাকে নতুন করে চেনে। কিছুক্ষণ আগে যখন এসেছিলাম তখন অনেকটা কিন্তু ফাঁকা ফাঁকা ছিল। যত সময় বাড়ছে তত কিন্তু এই সি বিচের ধারে ধারে এইরকম জিনিসপত্রের দোকানও কিন্তু বসেছে, মানুষজনও কিন্তু এইখানে হাওয়া খাওয়ার জন্য বসে আছে। মানে ভিড়টা বেশ ভালোই হচ্ছে এবারে। গুড ইভিনিং, চলে এসেছি আবারও হোটেলের রেস্টুরেন্টে ইভিনিং স্ন্যাক্স নিয়ে। তো আমাদের ইভিনিং স্ন্যাক্সের মধ্যে আছে, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর এটা হচ্ছে চিকেন পকোড়া। আরও অনেক ধরনের কিন্তু স্ন্যাক্স হয়, তো আমরা কিন্তু এই দুটো অর্ডার নিয়েছি। এবারে ফিশ ফিঙ্গারটা খেয়ে বলছি। মিওনিস
আর এই পারে আছে কেচাপ। পুরো কিন্তু গরম গরম সার্ভ করা হয়েছে। দুপুরবেলা এত অতিরিক্ত খাবার দাবার খাওয়া হয়েছে, তো স্ন্যাক্স কিন্তু আমরা অল্পর উপর দিয়ে অর্ডার দিয়েছি। তো সময় এখন 9:25। তো এইটা হচ্ছে আমাদের হোটেলের উল্টো দিকেই আছে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু পুরো সি বিচে যাওয়া যায়। আর কিছুক্ষণ আগে বেশ ভালো মতোই কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা কিন্তু পুরো ভিজে ভিজে আছে। এই 9:30টার সময় কিন্তু ভিড় কম নেই, বেশ ভালোই কিন্তু ভিড় আছে। তো সামনেই আছে ওল্ড দীঘা সি বিচ। আর সি বিচে ঢোকার আগে ডান দিকে এই যে মার্কেটগুলো আছে, এই মার্কেটে কাজু বিক্রি হয়। এছাড়া আরও অনেক ধরনের শপিংয়ের দোকানও কিন্তু এইখানে আছে। সামনে আছে জুয়েলারি আছে, এর ভেতরে ঢুকলে ব্যাগপত্রেরও কিন্তু দোকান আছে। মানে মার্কেটটা বলতে গেলে বেশ অনেকটাই বড়। আর রাত 9:30 বাজে, বেশ ভালোই কিন্তু এখন জমজমাট আছে। আর এই তো সামনে দেখা যাচ্ছে সি বিচ। সি বিচের এই জায়গাটায় কিন্তু শপিং করার ব্যবস্থা নেই, প্রচুর দোকান আছে এইখানে। বাদিকে ডান দিকে কিন্তু দোকান ভর্তি, এছাড়া খাবারের দোকান আছে। ওই পারে তো মাছ ভাজা স্টলও আছে। পরপর পরপর কিন্তু অনেক মার্কেট আছে। আর বিদ্যুৎ তো চমকাচ্ছে। এপারেও আছে কিন্তু মাছ ভাজার স্টল। বিভিন্ন ধরনের মাছ ভাজা কিন্তু এখানে পাওয়া যায়। অক্টোপাসও কিন্তু এখানে পাওয়া যায়। ডান দিকে ওল্ড দীঘা সি বিচ, আর এইখানে এরকম রাস্তা করে দেওয়া আছে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পুরো এই দোকানগুলো কিন্তু ঘোরা যায়। প্রচুর শপিংও কিন্তু এইখান থেকে আপনারা করতে পারেন। আর এই সব জায়গাগুলোতে বসার জায়গা আছে, এখানে কিন্তু বসে সমুদ্রের হাওয়াও কিন্তু খুব সুন্দর করে খাওয়া যায়। আই লাভ দীঘা। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ওল্ড দীঘার এই জায়গাটায়। এই জায়গাটা কিন্তু বেশ ভালো, ফাঁকা ফাঁকাও কিন্তু থাকে। আর খুব সুন্দর করে কিন্তু লাইটিং করা আছে। এছাড়া বসার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আছে। আর এই জায়গাটায় আছে দাবা খেলার বোর্ড, সামনেই দাবা খেলার বোর্ড করা আছে। আর ঠিক এর পিছনেই এইগুলো দেখুন, এইগুলো হচ্ছে সহজ পাঠের বইতে যেগুলো লেখা ছিল সেইগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো আছে। মানে স্ট্রাকচারের ওপরে পেন্টিং করা আছে। চ ছ জ ঝ, দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। আর এই পারে কি লেখা আছে? এই পারে আছে ইঙো, খিদে পায় কুকি ইঙো, শুয়ে কাঁদে কিও কিও। চলে আসলাম একদম সমুদ্রের পাড়ে। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাইট আছে। লাইটটা সমুদ্রের এই ঢেউয়ের ওপর পড়েছে, কি দারুণ দেখতে লাগছে। আর এইগুলো হচ্ছে সব বসার জায়গা, এখানেও কিন্তু বসে আড্ডা দেওয়া যায়। এখন চলে আসলাম ওল্ড দীঘার একটা কাজু মার্কেটে। এখানে বিভিন্ন টাইপের কিন্তু কাজু পাওয়া যায়। যেরকম এখানে সিঙ্গেল কাজু আছে 800 টাকা করে কেজি, এবারে গোটা কাজু আছে, তারপরে মানে বিভিন্ন টাইপের দাম আছে। গোটা কাজুর দাম হচ্ছে 1600 টাকা কেজি। শুধুমাত্র কাজু না, এখানে বিভিন্ন টাইপের কিন্তু খাবারের অপশান আছে, মানে সোনপাপড়ি, চকলেট। সামনে কী কী আছে দেখাই। সামনে আছে এইগুলো হচ্ছে চিট বাদাম, তারপরে তিলের এইগুলো, তারপরে এগুলো মার্শম্যালো। এই সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়, প্যাকেজিং করা আছে। তো নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘাতে কাজু মার্কেট কিন্তু বেশ ভালোই আছে। যদি দামের হিসেব দেখি, আমি যখন 7-8 মাস আগে এসেছিলাম তখন যে গোটা ওই কাজুটা নিয়েছিলাম 1000 টাকা করে কেজি। আর এখানে চেলা মানে সিঙ্গেল কাজুটা দেখছি ওই 700-800 টাকা করে কেজি। আমার দামটা একটু বেশি লাগলো। ফার্স্টে এখন সময়টা দেখাই, রাত 1:01। অলরেডি নতুন একটা দিন কিন্তু শুরু হয়ে গেছে।
তো আমরা কিন্তু রুমে প্রায় 10টা থেকে 10:30টার মধ্যেই রুম সার্ভিসে খাবারটা নিয়ে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে ওই বিকেল 5টার সময় লাঞ্চ করে উঠেছি, তারপর খাওয়া দাওয়াটা করেছিলাম স্ন্যাক্স। তো পেটে কিন্তু খাবার দাবার ঢোকানোর কিন্তু কোনো জায়গাই ছিল না। তো কী কী আছে দেখাই ডিনারে। তো এইখানে আছে চিলি চিকেন। তো চিলি চিকেনটা খাওয়ার জন্য আছে মিক্সড ফ্রাইড রাইস, এই পারে আছে বাটার চিকেন, আর এইখানে 3 ধরনের রুটি দেওয়া আছে। এই অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়েছিল যাতে গরম থাকে, আর ভেতরে ভেতরে এসি চলছে, সেই কারণে কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এখন চলে এসেছি হোটেল সি টাচের রিসেপশন এরিয়ায়, আর দাদার কাছ থেকে রুম ট্যারিফগুলো জেনে নেব। ফার্স্টে আপনার নামটা বলবেন। শঙ্কর বিষয়। আর এখানে রুমের প্যাকেজ কিছু আছে? রুমের প্যাকেজ থাকে, প্যাকেজটা সিজন ওয়াইজ ভ্যারি করে, সবসময় নর্মাল প্যাকেজ থাকে না, ডে ওয়াইজ ভ্যারি করে, যখন আসবেন সেই হিসাবে প্যাকেজটা ভ্যারি করে। আর এখন রুম রেট কিরকম আছে? এখন রুম রেট আমাদের স্টার্টিং রেঞ্জ 1600 টাকা থেকে আপ টু 2500 টাকা। আর কি কি ফেসিলিটিস আছে? ফ্যাসিলিটিস আপনারা সুইমিং পুল নেই আমাদের এখানে মেনলি, আর আপনি এসি পাবেন, ইন হাউস রেস্টুরেন্ট পাবেন, সব রুমে আপনার টি কফি মেকার আছে, প্লাস লিফট পাবেন, আর 24 আওয়ার্স ওয়াইফাই থাকে, আর তো ক্যামেরা আছে। হ্যাঁ। আর চেকিং চেক আউটের টাইমিংটা একবার বলে দেবেন। চেকিং টাইম সকাল 10:30টায় আর চেক আউট সকাল 9:30টায়। আর এই হোটেলের লোকেশনটা? লোকেশন আপনার ওল্ড দীঘা কালী মন্দিরের কাছে, পেট্রোল পাম্প থেকে কাছে। আর কিভাবে বুকিং করবে? বুকিং প্রসেস আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন, আমাদের নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে কল করলে চেকিং ডেট, চেক আউট ডেট, কতজন আসছেন ডিটেলস লিখে পাঠালে আমরা স্ক্যানার পাঠাবো, ওতে টোকেন মানি পাঠিয়ে দিলে আমরা রিজার্ভেশন করে পাঠিয়ে দেবো। তো সব কিছুই তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এবার যারা যারা এইখানে আসছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে চলে আসতে পারেন। তো সময় এখন 9:30, বসে গেছি ব্রেকফাস্টে। তো আমরা 3 জন আছি, 3 জন 3 রকমের ব্রেকফাস্ট নিয়েছি। তো আমি নিয়েছি এখানে ব্রেড বাটার, আর এইখানে আছে এটা কি আলুর পরোটা। হ্যাঁ, আলুর পরোটা, আচার, আর তার সাথে দই। আর এইপারে সম্পদ নিয়েছে লুচি আর ঘুগনি। তো ব্রেকফাস্ট পর্ব হয়ে গেছে, এবারে পালা চেক আউটের। এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এবার আমরা এইখান থেকে বাস ধরে চলে যাব কলকাতা। দেখি এবারে কি বাস পাই। 10:40 নাগাদ একটা কিন্তু সরকারি বাস আছে, ওই বাসে করে পৌঁছে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরিবার প্রিয়জনকে নিয়ে দীঘা ঘুরতে নিয়ে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।